আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এসএসসি পরীক্ষা অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য। তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, তোমরা জানো এই বিষয়টি। তো সেই পরিপ্রেক্ষিতে অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। এই ভিডিওটি তৈরি করছি তোমাদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। স্ক্রিনে তোমরা অ্যাসাইনমেন্টের নোটিশটি দেখতে পাচ্ছ। এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে চলে গেলে তোমরা পিডিএফ ফাইলই ডাউনলোড করতে পারবে। 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট প্রেরণ। তোমাদের দেখো, এখানে অ্যাসাইনমেন্টের গ্রিডটি দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের কোন সপ্তাহে কোন বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট হবে সে বিষয়ে ধারণা দেওয়া আছে। দেখো, তোমাদের এখানে প্রতিটা বিষয়ের উপর 8টি করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে মোট 12টি সপ্তাহে। তোমাদের করতে হবে সবাইকে 24টি করে অ্যাসাইনমেন্ট। মোট 32টি অ্যাসাইনমেন্ট থেকে একজন শিক্ষার্থীকে চতুর্থ বিষয় বাদ দিয়ে প্রতিটি গ্রুপ ভিত্তিক বিষয়ের 8টি করে মোট 24টি অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। ঐচ্ছিক বিষয়ের জন্য কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে না। অর্থাৎ তোমার ফোর্থ সাবজেক্ট যদি জীববিজ্ঞান হয়, সেক্ষেত্রে তোমাকে হায়ার ম্যাথে কোনো অ্যাসাইনমেন্ট করতে হবে না। আবার যদি তোমার ফোর্থ সাবজেক্ট যদি হায়ার ম্যাথ হয়, সেক্ষেত্রে তোমাকে হায়ার ম্যাথের অ্যাসাইনমেন্ট করতে হবে না। আবার যদি তোমার ফোর্থ সাবজেক্ট বায়োলজি হয়, সেক্ষেত্রে তোমাকে বায়োলজির অ্যাসাইনমেন্ট করতে হবে না। অর্থাৎ বাকি যে 3টা তোমার গ্রুপ সাবজেক্ট আছে, সেগুলোর অ্যাসাইনমেন্ট তোমাকে করতে হবে। তো প্রথম সপ্তাহে দেখো, তোমার যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেটা হচ্ছে, যারা সায়েন্সের তারা করবে পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞান। তারপর যারা কমার্সের আছো তারা করবে হচ্ছে ব্যবসায় উদ্যোগ এবং ফিন্যান্স ও ব্যাংকিং। আর যারা আর্টসের আছো তারা করবে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং অর্থনীতি। তাহলে চলো শিক্ষার্থীরা, তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো আমরা দেখে নিই। স্ক্রিনে তোমরা পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নটি দেখতে পাচ্ছ। তোমাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে ভৌত রাশি এবং পরিমাপ। নির্ধারিত কাজটি হচ্ছে, একটা প্রজেক্টের মডেল তৈরি করার জন্য তোমার মোটা আর্ট পেপারের প্রয়োজন। আবার কোভিড মহামারীর কারণে তোমার পরিচিত স্টেশনারির দোকানটিও খুলছে না। যে দোকানে খোলা আছে তার দোকানই অসাধু বলে লোকালয়ে দুর্নাম আছে, কিন্তু বাধ্য হয়ে তার কাছ থেকেই তোমাকে একটি কাগজ কিনতে হবে। দোকানি তোমাকে যে কাগজ দিয়েছে তার মান 160 গ্রাম পার মিটার স্কোয়ার বলে দাবি করছে। মডেলিং কাগজের প্রতি পাতার সাইজ 65 সেন্টিমিটার গুণ 75 সেন্টিমিটার। তুমি স্থির করলে যে দোকানির কথাটা যাচাই করে দেখবে। বাসায় তোমার কাছে যে মাপার ফিতা আছে তা দিয়ে 2 সেন্টিমিটারের ছোট কোনো কিছু পরিমাপ করা যায় না। আর তোমার বাসায় রান্নার মশলা মাপার জন্য যে ডিজিটাল নিক্তি আছে তাতে 20 গ্রামের নিচে কোনো ভর রেকর্ড হয় না। তার মানে 8 গ্রামের কোনো বস্তুর ভর সঠিকভাবে মাপতে গেলে তোমাকে 5টি বস্তু নিতে হবে, যাতে তাদের সম্মিলিত ভর 40 গ্রাম বা 20 গ্রামের গুণিত। তোমার অন্য কোনো যন্ত্র ব্যবহারের সুযোগ নেই। প্রশ্নগুলো দেখো, কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত? খ নম্বরে আছে, কিলোগ্রামে মাপলে এই মানের একক কী দাঁড়াবে? গতে বলা আছে, এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে, তোমার হিসেবের সপক্ষে যুক্তি দেখাও। আর ঘতে বলা আছে, কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে 120 যোগ বিয়োগ 0.5 গ্রাম পার মিটার সেকেন্ড, তার মিটার সেকেন্ড স্কয়ার, তার অর্থ হচ্ছে মানটি আসলে 119.5 হতে 120.5 এককের মাঝে রয়েছে। এখানে চূড়ান্ত ত্রুটির মান 0.5 একক। তোমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল? ঠিক আছে। এখানে তোমাদের নির্দেশনায় বলা আছে পাঠ্য বইয়ের 18 থেকে 27 পৃষ্ঠার বর্ণিত অংশ অনুসরণ করতে হবে। তো এই হচ্ছে পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট। তোমাদের আরেকটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে জীববিজ্ঞান বিষয়, সেটা আমরা দেখব। তারপর দেখো, যারা কমার্সের আছো তাদের প্রথম অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে ব্যবসায় উদ্যোগ বিষয়ে। তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে বাংলাদেশে ব্যবসায় সম্প্রসারণে ব্যবসায় পরিবেশের প্রভাব বিশ্লেষণ করো। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। এখানে দেখো নির্দেশনায় তোমাদের কি বলা আছে, প্রয়োজনে এবং সম্ভব হলে শিক্ষক, সহপাঠী বা পরিচিতদের কাছ থেকে মোবাইল অথবা ইন্টারনেটের সাহায্যে ব্যবসায় পরিবেশ সংক্রান্ত অভিজ্ঞতা জেনে নেওয়া যেতে পারে। ব্যবসায়ের ধারণা ব্যাখ্যা করতে হবে। ব্যবসায়ের প্রকারভেদ ছকে প্রদর্শন করে ব্যাখ্যা করতে হবে। ব্যবসায় পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে হবে। বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলি ব্যাখ্যা করতে হবে। তো এই হচ্ছে কমার্সের প্রথম অ্যাসাইনমেন্ট। তারপর দেখো, আর্টসের প্রথম অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়টির উপর। তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে ইতিহাস পরিচিতি। অ্যাসাইনমেন্টের প্রশ্নটি হচ্ছে, মানব জীবনী ইতিহাস শীর্ষক প্রবন্ধ রচনা করো 300 শব্দের মধ্যে। নির্দেশনাগুলো হচ্ছে, ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা, ইতিহাস রচনার উপকরণ,
লিখিত ও অলিখিত, প্রকারভেদ ব্যাখ্যা, ইতিহাসের গুরুত্ব ব্যাখ্যা, মানব জীবনে ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে হবে। তো আমরা এতক্ষণ দেখলাম যে সায়েন্স, কমার্স এবং আর্টসের প্রথম যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টগুলো তোমাদের এই সপ্তাহে 2টি করে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এখন আমরা পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো দেখব। দেখো, সায়েন্সের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে জীববিজ্ঞান বিষয়ের উপর। তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে জীবকোষ ও টিস্যু। অ্যাসাইনমেন্টের প্রশ্নটি হচ্ছে, খালি চোখে লক্ষণীয় উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য এবং টিস্যুর শ্রমবন্টন নির্ণয় করো। নির্দেশনায় বলা আছে, ধাপ 1, পাঠ্যপুস্তকের 20-21 পৃষ্ঠা, 23-24 পৃষ্ঠা এবং 28 থেকে 33 পৃষ্ঠা দ্রষ্টব্য। ধাপ 2, খাতায় নিচের মতো করে 2টি ছক করতে হবে। পর্যবেক্ষণের ছক, নমুনা নং, রং, নরম, কম ধীর, তুলনামূলক ধীর, এগুলো হচ্ছে ধীরতার পরিমাণ। প্রথমে হচ্ছে পাকা আমের ক্ষেত্রে বোটা, খোসা, শ্বাস এবং আটি সম্পর্কে লিখতে হবে। 2 নম্বরে আছে কাঁচা পেঁপে, বোটা, খোসা এবং শ্বাস সম্পর্কে লিখতে হবে। আরেকটি ছক আছে দেখো, কারণ নির্ণয়ের ছক, নমুনা নং, ধীরতার পরিমাপ, রং। এখানে হচ্ছে 1 নম্বর পাকা আমের ক্ষেত্রে বোটা, খোসা, শ্বাস এবং আটি। 2 নম্বর হচ্ছে কাঁচা পেঁপে, বোটা, খোসা, শ্বাস। ধাপ 3-এ কি বলা আছে, পর্যবেক্ষণের ছকটি আগে পূরণ করতে হবে। হাত, ছুরি, বটি ইত্যাদি ব্যবহার করে উল্লিখিত ফল ও সবজির খোসা ছাড়িয়ে অথবা কেটে খাওয়ার সময় প্রতিটি অংশের ধীরতা লক্ষ্য করে সেই অনুসারে যেসব ঘরে টিক চিহ্ন দিতে হবে, আর যেসব ঘরে কোনো বৈশিষ্ট্য প্রযোজ্য নয় সেগুলোতে ক্রস চিহ্ন দিতে হবে। তবে ঘরের রঙের নাম লিখতে হবে। ধাপ 4-এ বলা আছে, পর্যবেক্ষণের ছকে যা কিছু উল্লেখ করা হয়েছে কারণ নির্ণয়ের ছকে সেগুলোর সমতুল্য ঘরগুলোতে সেই বৈশিষ্ট্যগুলোর কারণ লিখতে হবে। রঙের বিভিন্নতার কারণগুলো প্রতিটি ঘরে একটি করে মোট 7টি হবে। ধীরতার বিভিন্ন মাত্রার ক্ষেত্রে পর্যবেক্ষণের ছকে প্রতি সারিতে শুধু যে ঘরে টিকচিহ্ন দেওয়া হয়েছিল সেই ঘরের সাপেক্ষে কারণ উল্লেখ করতে হবে। ক্রস চিহ্নিত ঘরসমূহের কারণ উল্লেখ করার প্রয়োজন নেই। তাই ধীরতার মাত্রা বিভিন্নতার কারণও মোট 7টি হবে কারণ নির্ণয়ের ছকে, বাকি ঘরগুলো ফাঁকা থাকবে। সাবধানতা, ধারালো যন্ত্র ব্যবহারের সময় যেন হাত না কেটে যায় সে ব্যাপারে সাবধান থাকতে হবে। অবশ্যই পরিবারের বয়োজ্যেষ্ঠ কারো তত্ত্বাবধানে কাজটি করতে হবে। তো সায়েন্সের 2টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞান আমরা দেখলাম। তারপর দেখো, কমার্সের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি হচ্ছে ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের উপর। তোমাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। অ্যাসাইনমেন্টের প্রশ্নটি হচ্ছে, আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান সহায়ক বিষয়টির যৌক্তিকতা নিরূপণ করো। নির্দেশনা কি বলা আছে লক্ষ্য করো। অ্যাসাইনমেন্ট প্রণয়নে নিম্নোক্ত বিষয়গুলো 250 শব্দের মধ্যে ধারাবাহিকভাবে বর্ণনাপূর্বক সম্পন্ন করতে হবে। বিষয়গুলো কি কি? অর্থায়নের ধারণা, কারবারি অর্থায়নের গুরুত্ব, আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী, আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত, ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত এবং অন্যান্য সিদ্ধান্ত। তো এই বিষয়গুলো তোমার লেখায় থাকতে হবে। তো আমরা কমার্সের 2টা অ্যাসাইনমেন্ট দেখলাম, একটা হচ্ছে তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে অ্যাসাইনমেন্ট, আরেকটা দেওয়া হয়েছিল ব্যবসায় উদ্যোগ বিষয়ে। তারপর দেখো, আর্টসের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে অর্থনীতি বিষয়ের উপর। তোমাদের এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে অর্থনীতির পরিচয়। অ্যাসাইনমেন্টের প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিতভাবে কাজ করে। উক্তিটিতে নির্দেশিত অর্থব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখপূর্বক বিভিন্ন অর্থব্যবস্থার তুলনামূলক সুবিধা ও অসুবিধা মূল্যায়ন করো। এখানে নির্দেশনা কি বলা আছে দেখো, বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার ধারণা লিখতে হবে, মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য লিখতে হবে, বিভিন্ন অর্থব্যবস্থার তুলনামূলক সুবিধা ও অসুবিধা মূল্যায়ন করতে হবে, কোন অর্থনৈতিক ব্যবস্থাটি ভালো তার সপক্ষে যুক্তি দিতে হবে। তো এখানে দেখো তোমাদের মূল্যায়ন রুবিসটা দেওয়া আছে যে তোমরা যদি অর্থনীতি ব্যবস্থা 4টি অর্থনীতি ব্যবস্থা ধারণা যথাযথভাবে ব্যাখ্যা করতে পারো, তারপর মিশ্র ব্যবস্থা 7-8টি বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারো, তুলনামূলক মূল্যায়ন করতে পারো এবং উত্তরের সপক্ষে যদি যথাযথভাবে যুক্তি উপস্থাপন করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাসাইনমেন্টটি সঠিকভাবে মূল্যায়ন করা হবে। তো আর্টসের স্টুডেন্টদের জন্য তোমাদের 2টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, একটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের উপর এবং অপরটি হচ্ছে এই অর্থনীতি বিষয়ের উপর। তো শিক্ষার্থীরা, আবারও বলছি, তোমাদের প্রথম সপ্তাহে সকলকে 2টি করে অ্যাসাইনমেন্ট করতে হবে। সায়েন্সের যারা তারা হচ্ছে পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞান, কমার্সের যারা তারা হচ্ছে ব্যবসায় উদ্যোগ এবং হিসাব বিজ্ঞান, এবং যারা ব্যবসায় উদ্যোগ এবং ফিন্যান্স ও ব্যাংকিং, তারপর যারা আর্টসে আছো তাদের জন্য হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং অর্থনীতি। এই 2টি করে বিষয়ের অ্যাসাইনমেন্ট তোমাদের প্রত্যেকের করতে হবে। তো আজ এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।